কাল একটা কল রেকর্ড ফাঁস করেছে হার্ট, যেখানে শোনা যাচ্ছে যে সুজু পিসি সে টাকা চেয়েছিল আমাদের বোতলের কাছে। তো সেইটা আবার বোতল গল্প করেছে তার গ্রুপের মধ্যে। এবার অনেকেই বলছে সুজু পিসি এরকম করতে পারে না, আমি চিনি সুজু পিসি করতে পারে না। তো তাদের উদ্দেশ্যে বলছি, সুজু পিসিকে তো অনেক দিন ধরেই ইউটিউব প্ল্যাটফর্মে চিনি, মানে ইউটিউবে চিনি। তো সেখানে আরও অনেকের কাছেই উনি টাকা চেয়েছিলেন, ঠিক আছে। তার একটা জলজান্ত উদাহরণ মনে হচ্ছে সমাধি, বিউটি লাইফের সমাধি, যেখানে তার সঙ্গে একটা সময় বন্ধুত্ব ছিল এবং তার থেকে টাকা ধার করেছিল, পরবর্তীকালে দিয়ে দিয়েছে, কিন্তু টাকা ধার করেছিল এবং অনেকের কাছেই ওনার ওষুধের জন্য, এটার জন্য ওটার জন্য উনি টাকা পয়সা চান। উনি বড় বড় লেকচার দেন না, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভীষণ নোংরা বাজেভাবে ভিডিও করে লোককে হিউমিলেট করে টাকা ইনকাম করে, অমুক তমুক হেনা তেনা, অথচ চিন্তা করো সেই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্স তাদের কাছে উনি টাকা চেয়ে বেড়ান, ঠিক আছে। তখন ওনার লজ্জা লাগে না, তখন ওনার বিবেকবোধ জেগে ওঠে না। আমি বুঝে পাই না এটা ওনার স্বভাব নাকি, কারণ ওনার তো যথেষ্ট ভালো অবস্থা। ওনার বড় মেয়ে, তার অবস্থা ভালো, ভালো চাকরি করে, ঠিক আছে। আর ওদেরও বাড়ি ঘর দোর সমস্ত কিছু, রিসেন্টলি মেয়ের বিয়েও দিয়েছে, অবস্থা সত্যিই ভালো, মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকম সংসার ধর্ম হয় সেরকমই। হ্যাঁ, বাড়ি ঘর দোরও খুব ভালো, কিন্তু ওনার এটা নেচার মনে হয়, কারণ উনি এরকমভাবে টাকা চেয়ে বেড়ায়। এখানে অবশ্যই বোতল মিথ্যা কথা বলেনি। যারা বলছো না যে এটা হতে পারে না, একদমই না, বোতল মিথ্যা কথা বলেনি, বোতলের কাছে হয়তো চেয়েই ছিল, কারণ ওনার স্বভাব আছে। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে বোতল সেটা গ্রুপের মধ্যে আলোচনা করেছে। তো এরকম জিনিস কেন আলোচনা করবে না, ওদের গ্রুপে তো সব ধরনেরই কথা হতো, তাই না। তো সেখানে একবার সে সুজু পিসি একবার হার্টের সঙ্গে মিলেমিশে বোতলের নামে বলছে, একবার বোতলের সঙ্গে মিলেমিশে অন্য নামে বলছে। তো ওনার তো স্ট্যান্ড পয়েন্ট ঠিক নেই, তার জন্যই ওনাকে নিয়ে ক্যারিকেচার করেছে, ঠিক আছে। আর এটা গ্রুপের মধ্যে করেছে, তো গ্রুপের মধ্যে তো নানা কথা হয়। তো এটাও একটা হয়েছে যে ভাই দেখো আমার কাছে টাকা চাইছে, হ্যাঁ। আর সুজু পিসির কথাটা এই জন্যই হয়েছে কারণ সুজু পিসি মিডিয়েটার ছিল, যখন বোতল আর ম্যান্ডির মধ্যে রিলেশনটা হচ্ছিল তখন এই সুজু পিসি মধ্যবর্তী স্থানে এসে ব্যাপারটা করিয়েছিল। তাই সুজু পিসিকে ওরা চেনে, তো মানে ম্যান্ডি এবং তার গ্রুপ চেনে, তার জন্যই তার নিয়ে ক্যারিকেচারটা হয়েছে। টাকা পয়সা না চাইলে এই ধরনের কথা বলা যায় না, বুঝেছো। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। এত গরম পড়েছে না, ভিডিও করতেও মানে ইচ্ছে করছে না, বসে যে ভিডিও করব ভিডিও দেখব মুডই আসছে না, ঠিক আছে। তো যাই হোক, কালকের আমি সারাদিনে একটাই ভিডিও দিয়েছি, আর ভিডিও দিইনি, তাও 7টার সময়। তো এখন আবার একটা ভিডিও করতে এসেছি। রাত্রিবেলা যদি আমি ভিডিও করে রাখতে পারি তাহলে সকালবেলা পোস্ট করতে পারি, কিন্তু এক এক সময় এত ক্লান্তি আসে রাত্রিবেলা ভিডিও করতে ইচ্ছে করে না, তাই সকালবেলা পোস্ট করতে পারিনি। তো এখন প্রায় 12টা বাজে, আমি তখন ভিডিওটা করতে বসছি। তো কালকের ভিডিওটা দেখেছি, তো সেটার উপর বেস করেই কথাটা বলছি। আর একটা কথা বলা হয়েছে যেটা মানে আমার সত্যি অবাক লেগেছে, সেটা হচ্ছে যে ফোন ফোন চেক করে। আচ্ছা, ফোন চেক করে কে? বোতলের হাজব্যান্ড তার ফোন চেক করে, এবং ফোন শুধু শুধু চেক করে না, মানে দেখে কোন গ্রুপে কি পাঠিয়েছে কি না পাঠিয়েছে। আমি বুঝতে পারি না যে প্রয়োজন প্রয়োজন ছাড়া হাজব্যান্ড কি ওয়াইফের বা ওয়াইফ কি হাজব্যান্ডের ফোন ধরে? মানে আমি সত্যি কথা, আমার এই জিনিসগুলো ভীষণ আমি প্রাইভেসি মেনটেন করে চলি। আমার ফোন অন্য লোক ধরবে কেন, আর আমার মানে মানি পার্সই বা অন্য কেউ ধরবে কেন? না আমি আমার হাজব্যান্ডেরটা ধরি কখনো, না আমার হাজব্যান্ড আমারটা কোনো দিন ধরে। হ্যাঁ, ওর শরীর খারাপ হয়েছিল তখন ওই জিনিসপত্রগুলো আমি নিয়েছিলাম, এবং ওর সে সব কিছু ঘামে ঠামে ভিজে গিয়েছিল, তার জন্য তার মানি পার্স থেকে সমস্ত কিছু বের করেছিলাম বা ফোনগুলো কালেক্ট করেছিলাম, আলাদা কথা। না হলে সুস্থ মস্তিষ্কে আমার মনে হয় না যে এই সব জিনিসগুলো কারোর কেউ চেক করার দরকার আছে। তখনই চেক করে মানুষ যখন সেটা সন্দেহবাতিক ব্যাপারটা হয়, নাহলে কেন করব? আমি আমার হাজব্যান্ডের সবসময় মানি পার্স কেন চেক করব, কত টাকা রেখেছে, কি করেছে, কি সব আছে, আর কেনই বা তার ফোন বারবার চেক করব যে কি আছে না আছে? হ্যাঁ,
আমি তো আমার হাজব্যান্ডের ফোন বেজে গেলেও ধরি না, যদি না ও বলে ধরতে, ঠিক আছে? তেমনি সেম আমার ফোনও বেজে গেলে কেউ ধরে না যতক্ষণ না আমি তুলছি। যদি আমি কাউকে বলি, আমি ধরো কোনো জায়গায় রয়েছি, তখন বলে অনেকবার বাজছে ধরতো, তখন হয়তো আমার ছেলে ধরে, না হলে আমার ফোন কেউ ধরে না, মানে আমার বড় ধরে না, আমার ছেলেও ধরে না, আর আমিও আমার কারোর ফোন ধরি না। আমার ছেলের ফোনও বেজে গেলে বলি যে তোর ফোন বাজছে, কিন্তু গিয়ে দেখি না যে কে ফোন করেছে বা কী, যদি না বলে। এইগুলো খুব বদ অভ্যেস। তাহলে আমি এটা বুঝতে পারি না যে এই বোতলের হাজব্যান্ড প্রতিদিন এসে তার গ্রুপে কি মেসেজ পাঠাচ্ছে বা কি ফটো পাঠাচ্ছে, এগুলো চেক করে কেন বা দেখে কেন? এখান থেকেই বোঝা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও একটা প্রবলেম আছে, যার জন্য তাকে চেক করতে হয়। আর আমি বুঝে পাই না, যেমন আইন আছে তার আইনের ফাঁকও আছে। তো এটা কি মানে বোতলের হাজব্যান্ড বোঝে না যে যদি আমাকে সব কিছু ওপেন খুললাম দেখায়, সেটা পুরোটা রিয়েল না? ওর তো বোঝা উচিত যে ভাই আমার আগে পিছেও অনেক কিছু করে। হ্যাঁ, জানে মনে হয়, তার জন্যই সন্দেহ করে। সন্দেহ করার মতো কাজ না করলে কি কেউ সন্দেহ করবে? তাহলে সন্দেহ করার মতো কাজ করেছে বলেই সন্দেহ করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও চেক করে মানে তার মানে এটা বোঝে যে ওর বউ কিছু প্রাইভেট জিনিস এদিক ওদিক শেয়ার করে, তার জন্যই না করেছে, তার জন্যই চেক করেছে। কিন্তু এটা তো ওর বরের বোঝা উচিত যে ভাই আমি যতই চেক করি তার আগে মেসেজ করে, মেসেজ ডিলিট করে আমার সামনে ওপেন ফোন রেখে দেওয়া হচ্ছে, এটা তো বোঝা উচিত। তো দেখো, নিজেদের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে তার মধ্যখানে কোনো দিন কোনো তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না। এখানে যখন তৃতীয় ব্যক্তি ঢুকেছে এবং সেটা ফ্যামিলিরই লোক, তারপরে যে তাদের মধ্যে একটা সন্দেহের দানা বাঁধবে এটাই স্বাভাবিক। কারণ সে তো দেখতে পাচ্ছে বাইরের কেউ না, আমার ঘরেরই লোক। তাহলে তাকে বিশ্বাস করা যায় কি? যায় না। যে তাহলে অন্য জায়গায় অন্য জিনিসেও করতে পারে তার জন্য। তো এটা পরিষ্কার এই যে দেখায় যে আমরা হাম সাথ সাথ, হ্যাঁ আমার বর আর আমাদের মধ্যে সেই মানে কি বলবো ম্যাচ আপ, সেই আমাদের রিলেশন, এটা সত্যি নয়, এটা আসলে লোক দেখানো। এবার আজকের ভিডিওতে সে বলছে যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশানে যদি আমার বর আমাকে শাসনও করে, সেটা লোক সম্মুখে দেখাতেও আসবে না, আমার সম্বন্ধে কিছু বলে সেটাও দেখাতে আসবে না। এগুলো যারা করে তারা অ্যাকচুয়ালি ভুল করে। ও অ্যাকচুয়ালি আবার স্যান্ডিকেই ঠুকলো, এটা আমি বুঝতে পারলাম। তার মানে বলছে যাদের বলছি তারা বুঝছে। তার মানে কাকে আর বলছে, যেহেতু এই ব্যাপারটা হয়েছে, যেহেতু সবাই বলছে যে তার মানে হচ্ছে বোতলের হাজব্যান্ড মানে সন্দেহ করে এবং তারপরেও কিছু বলছে না, তারপরেও কিছু করছে না সোশ্যাল মিডিয়াতে এসে, তার জন্য তাদেরকে শোনাচ্ছে। তার মানে এটা সত্যি যে তোমরা দেখছো না মানে এরকম নয় যে ভিতরে সেটা হচ্ছে না, হচ্ছে। হ্যাঁ, স্যান্ডি যেটা করেছে সেটা অবশ্যই অন্যায় কাজ করেছিল। সেটা হচ্ছে যখন এই ম্যান্ডির সঙ্গে ওর ঝামেলা হচ্ছিল, তখন যখন ম্যান্ডি গোষ্ঠীর পিণ্ডির সবার চটকানোর জন্যে বোতলের কাছে সমস্ত কিছু ইনফর্ম করেছিল, তখন স্যান্ডি এসে ম্যান্ডির 3-4টে ব্যাপারগুলোও বলেছিল। এবার কয়ে আগে বলেছিল কে পরে বলেছিল আমার ঠিক মনে পড়ছে না, তবে এটা ঠিক যে স্যান্ডির যেটা করেছিল ম্যান্ডি 3টে সম্পর্কের কথা, এটা সেটা যেটা সোশ্যাল মিডিয়ায় বলেছিল, খুবই নোংরা জিনিস করেছিল। এটা কখনোই করা উচিত না, যার জন্য আজকের পর্যন্ত কিন্তু স্যান্ডিকে শুনতে হচ্ছে। ঠিক আছে, আজকের যখন ওরা খুব অতিরিক্ত প্রেম দেখাচ্ছে, মাখো মাখো রিলেশন দেখাচ্ছে, তখন ম্যান্ডিকে ক্যামেরা অন করে বলতে হচ্ছে যে ভাই আমরা কি, মানে ওর ভাইপোকে জিজ্ঞেস করছে যে আমরা কি শুধুমাত্র রিলস বানানোর জন্য বা ভিডিওতেই এরকম মাখো মাখো সম্পর্ক আধিক্যতা দেখাই, নাকি আমরা রিয়েলি একে অপরকে ছেড়ে থাকতে পারি না, এটা জিজ্ঞাসা করছে। এটা কোনো দিনই ওই ফুলপাপড়ির হাজব্যান্ডকে জিজ্ঞাসা করার জিনিস নয়। কারণ সোশ্যাল মিডিয়াতে তোরা এসে এমন কেচ্চা কাহিনী দেখিয়েছিস ভাই, সেটা হচ্ছে যে তোর বর তোর 3-4টে রিলেশনের কথা বলেছে, তুইও মধ্যখানে অন্য জিনিস করেছিস, তাহলে তোদেরকে নিয়ে তো বলবেই লোকে, তোদেরকে নিয়ে বলবে। তোরা এখন যদি মাখো মাখো দেখাস তাহলে লোকে এই প্রশ্নটা করবে যে এতই যদি মাখো মাখোর রিলেশান, এতই যদি প্রেম, এতই যদি বর ছাড়া থাকা যায় না, সবসময় বরমশাই করা হয়, তাহলে ভাই ওই অন্য একজন থার্ড পার্টি কী করে ঢুকলো সম্পর্কের মধ্যে? আর শুধু তো সে থার্ড পার্টি ঢুকেছে এরকম নয়, স্যান্ডির মুখ থেকে বেরিয়ে এসছে, এইটা হচ্ছে 3-4 নম্বর।
তার আগেও অনেকগুলো ছিল, 4 নম্বর তার আগেও অনেকগুলো ছিল। তাহলে যদি সত্যি হাজব্যান্ডের সঙ্গে এই হাজব্যান্ডের সঙ্গে বউয়ের রিলেশনটা সেই জায়গায় থাকে, তাহলে কখনো তার মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে? তাহলে এই যে মাখো মাখো রিলেশনগুলো শুধুমাত্র শো অফের জন্য, শুধুমাত্র ক্যামেরার জন্য, নিজেদের মধ্যে যদি সেই আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে তো অন্যজন ঢুকতে পারে না। এবং এটাও বলা হয়েছে যে আমার হাজব্যান্ড আমার টেক কেয়ার করে না, আমার শরীর খারাপ হলে ওষুধ কিনে দেয় না, আমাকে সেইভাবে করে না, এগুলোও তো বলা হয়েছে। তাহলে যদি আমার হাজব্যান্ডের সঙ্গে আমার রিলেশনটা সেই জায়গায় থাকে, আমার হাজব্যান্ড যদি আমাকে টেক কেয়ার করে, তাহলে বাইরের কোনো আউট পার্সনকে আমাকে এইগুলো বলতে হয় যে আমাকে এই টেক কেয়ার করে না, আমাকে এই করে না, আমাকে সেই করে না, সেই জায়গায় ভাই এগুলো করেছে, এগুলো বলতে হয়? বলতে হয় না তো। আর বড় কখনো বলে না যে আমার বইয়ের 3-4টে এরকম ছিল, ওর স্বভাব এরকম, ওর এই এরকম, এটা বলতে হয়? বলতে হয় না তো। তাহলে আজকের ডেটে যেগুলো ভিউয়ার্সদের কাছ থেকে শুনতে হচ্ছে যে শুধুমাত্র ক্যামেরার জন্যই এত মাখো মাখো, আদতে এগুলো নয়, তারা তো ঠিকই বলছে। তারা তো ঠিকই বলছে, কারণ বাস্তব অভিজ্ঞতা তাদের রয়েছে এবং তারা জানে যে যদি কারোর হাজব্যান্ড ওয়াইফের রিলেশন সত্যিই মাখো মাখো হয়, তাদেরকে কিন্তু এরকমভাবে ক্যামেরায় বন্দি করতে হয় না। এবং যদি মানে সম্পর্কের প্রতি রেসপেক্ট থাকে, যারই থাকুক, সে কিন্তু তার অপোনেন্টের কখনো এইসব ফল্টগুলো এসে ক্যামেরায় বলবে না। তাকে ক্যামেরার বাইরে শাসন করতে পারে, বলতে পারে, কিন্তু ক্যামেরায় বলবে না। তো এটা থেকেই তো সমস্ত কিছু পরিষ্কার। আজকের ডেটে যতই মাখো মাখো রিলেশন দেখাও, যতই শো অফ করো, যতই বড় করো, যতই বলো বর বিহনে আমি শূন্য, আমি বিহনে বর শূন্য, বেকার লাগবে এবং সেটা ভীষণই হাসির খোরাক হবে। আর সেটাই হচ্ছে। সেটার আবার প্রুফ ভাইপোকে দিয়ে দেখাতে হয়? ভাইপো তো বলবে না 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 না, খুব ভালো রিলেশান, সবসময় ওরা এরকম কপতির মতো। তা তো বলবেই। কিন্তু ভিউয়ার্স যেগুলো চোখে দেখেছে, ভিউয়ার্স যেগুলো শুনেছে, সেগুলো কি করে আনদেখা করে? কি করে আনদেখা করে? এবং শুধু তাই তো নয়, যদি হাজব্যান্ডের প্রতি রেসপেক্টটা থাকতো, তাহলে বাড়ির ফ্যামিলির লোকজনদের সম্বন্ধে ক্যারিক্যাচার, হ্যাঁ, এই ননদের নামে, তোমার হচ্ছে খুশাশুড়ির নামে বাজে বাজে কথা কখনো কেউ গ্রুপের মধ্যে শেয়ার করতো? কারণ যদি আমি আমার বরকে রেসপেক্ট করি, তার সঙ্গে সঙ্গে আমি বরের ফ্যামিলিকে রেসপেক্ট করি, তাহলে সে জায়গায় এগুলো কী করে বলি? কী করে বলি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে এখানে এই প্রাইভেসি ওপেন করা হয়েছে, মানে সম্পর্কটা ওরকম লোক দেখানো, তার জন্যই বলা হয়েছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে দুবার দিলাম না কি জানি। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা যারা ভাবছো যে আমাদের বোতলের হাজব্যান্ড এসে সোশ্যাল মিডিয়াতে ওকে কিছু বলবে, কখনো পসিবল নয়। কারণ তার সেই ব্যাকবোনই নেই, তার সেই ব্যাকবোন নেই, কারণ তার ইকোনমিক্যালি যে পজিশান সেটা ওর বউয়ের থেকে অনেক লেস, ঠিক আছে? এবং বউয়ের টাকাতেই সমস্ত কিছু হচ্ছে। তাহলে সেখানে তাদের কাছে মেন ফোকাসটা হয়ে গেছে পয়সা। তাহলে সেখানে এসে এগুলো করবে, এই সিনকেটটা করবে কি? করবে না তো। কারণ জানে তাহলে মুরগি হাতছাড়া হয়ে যেতে পারে, মুরগি হাতছাড়া হয়ে যেতে পারে। ওই যে ফ্ল্যাটকাণ্ড হয়েছিল, তারপরে বাড়ি চলে এলো, তারপরে তো বুঝতেই পারছো যে মুরগি হাতছাড়া হয়ে যাওয়ার ভয়েতেই গেছিলো এবং সমস্ত কিছু মিলমিশ করলো। ফ্ল্যাটে যাওয়ার পিছনে তো কারণটা সবাই বলেছো যে তোমার ফ্যামিলির সবাই মিলে মিশেই এরম প্ল্যান করেছিল, কিন্তু ওই নাল্লি যে ব্যাপারটা বলেছিল, এটা তো আজকের ডেটে ক্লিয়ার যে কেন বলেছিল, কিসের জন্য বলেছিল। এমনি কোনো হাজব্যান্ড কোনো ওয়াইফকে কি এই ধরনের কথা বলে? তাহলে তো পরিষ্কার হয়ে গেছে যে কী জন্য বলেছিল। তারপরেও তারা একসঙ্গে রয়েছে, তার কারণটাই হচ্ছে যে তিনি অক্ষম সব ব্যাপারে, এবং ওনার দ্বারা পসিবল নয় আবার নতুন করে সমস্ত কিছু করার, পসিবল নয়। তাহলে যা আছে তাকে নিয়েই থাকতে হবে, তাহলে তো অ্যাডজাস্টমেন্টেরই দরকার, কিছু করার আছে কি? তাহলে ওই ব্যাকবোন কোনো দিনই সোজা হবে না, কোনো দিনই সোজা হবে না, বা উনি কিছু বলতেও পারবে না। তবে হ্যাঁ, এটা আমি মনে করি কিছু উনি যদি বলেনও, সেটা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে এসে শো হবে না, নিশ্চয়ই হবে না। সেটা বুদ্ধিমানেরই কাজ। সোশ্যাল মিডিয়াতে এসে ক্যারিকাচার করাটা বেকার, এবং ওরা যে এখানে এসে ক্ল্যারিফাই করবে না সেটা আমরা পরিষ্কার জানতে পেরেছি। তবে এটা বাস্তব যে যেটা চোখের সামনে দেখানো হচ্ছে ওখানেও, যে হাজব্যান্ড আমার খুব ভালো, আমাদের নিজেদের মধ্যে ভীষণ বড় ভালো বরেন্ডিং, বা আমার হাজব্যান্ড আর আমি দুজনের একেবারে পরিপূরক, আমার হাজব্যান্ডের সব মানে
এত কিছুর পরেও আমার হাজব্যান্ডের কোনো হেলদোল নেই, এই যে ধারণাগুলো দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা একদমই ঠিক নয়। হাজব্যান্ডের তো অনেক কিছুই যায় আসে, না হলে কেউ ফোন চেক করে আর ফোনের মধ্যে কাকে কি মেসেজ পাঠাচ্ছে সেগুলো চেক করে? তার মানে কি ওর অভ্যেস আছে মেসেজ পাঠানো, ফটো পাঠানো, ভিডিও পাঠানো, এসবগুলো আছে অভ্যেস, এবং কাউকে না কাউকে কোনো না কোনো সময় পাঠিয়েছিল, যার জন্যই চেক করে দেখে ওখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কি না। কিন্তু তাকে ক্লুলেস করার জন্য যে সবসময় মুখিয়ে আছে তার ওয়াইফ, সেটা তো পরিষ্কার, কারণ গ্রুপের মধ্যে সেই কথাটাই সে বলেছে যে আমি কিছু ভয়েস ভিডিও ডিলিট করলাম, তার কারণ হচ্ছে যে আমার কর্তামশাই এসে সেইগুলো দেখতে পারে, সেই জন্য সেই প্রাইভেসিটা যাতে ওপেন না হয় কর্তামশাইয়ের কাছে, এবং সেগুলো যাতে আমার কর্তামশাইয়ের সামনে চোখে না পড়ে, তার জন্য আমি এই জিনিসগুলোকে ডিলিট করলাম। তো এবার তোমরা বুঝতেই পারছো যে কী ভিডিও পাঠিয়েছিল যেগুলো ডিলিট করতে হলো, কোনগুলো পাঠিয়েছিল সেগুলো ডিলিট করতে হলো। তোমরা সবাই বুঝতে পারছো কি পাঠাতে পারে আর কোনগুলো সে ডিলিট করতে পারে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, যে ও ওর মতো কাজ করে, আবার সেগুলোকে ডিলিট করে দেয় আর বলে যে না মানে আমাদের মধ্যে সেই লেভেলের বন্ডিং, আর দেখায় যে আমাদের মধ্যে কোনো রিলেশনে কোনো প্রবলেম নেই, কিন্তু সন্দেহবাতিকতা ভরে ভরে আছে, এবং তখনই সন্দেহবাতিকতা শুরু হয় যখন মানুষ জানতে পারে। আর এটা তো পরিষ্কার যে ওর বর সমস্তটা জানতে পেরেছে, কারণ এই বাড়ির মধ্যে এই জিনিস তো সবাই ফ্যামিলির সব লোকই জানে, আর সেটা তো ওই যে ভাসুরজি তার কথাতেও বোঝা গেছে। তো সবাই সব জিনিস জানে, এবং ও নিজেও স্বীকার করেছে যে ছোট ছেলের মাথা খাওয়ার কথাটাও স্বীকার করেছে। তার মানে কি সবাই সব জিনিসটাই জানে। হ্যাঁ, সেটা নিয়ে প্রতিদিন ক্যারিকেচার সোশ্যাল মিডিয়াতে হয় না, তার মানে কি সেই জিনিসটা নিয়ে কিছুই হয়নি, কোনো দিন কিচ্ছু হয়নি, হয়েছে, কিন্তু ডেসপারেটনেসটা এতই বেশি দু তরফ থেকেই, যার জন্য সে কেউ কিছুই করতে পারছে না। এবার এগুলো তো করার জিনিস না, এগুলো কি মেরে বকে ধরে বেঁধে রেখে কিছু করা যায়? এগুলো করা যাবে না, ওইভাবে যাবেও না, ঠিক আছে? তো এইগুলো ফালতু চেষ্টা করা, মানে ওরকম ধরে বেঁধে রাখা, তো ওরাও হোপলেস। 4 বছরের মানে তো একদিন দুদিনের ব্যাপার না, প্রচুর চেষ্টা করেছে কিন্তু হোপলেস, কিচ্ছু করার নেই। এবার রেমেডি অন্য, সেই রেমেডি যতদিন না হচ্ছে ততদিন কিচ্ছু করার নেই। আর ও তো বলেই দিয়েছে সেই রেমেডি হলে ওনাকে একদম উদমা হয়ে নাচানাচি করবে ওর বিয়ের দিনে, বুঝতে পেরেছো? তাহলে তো সবটাই সবার কাছে ক্লিয়ার, নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, এইবার ও যে মানে সতীপনাটা দেখায় যে আমার বর আমাকে সেই লেভেলের বিশ্বাস করে, আমার আর আমার বরের বন্ডিংটা সেই জায়গায়, সেটা মিথ্যা কথা। না হলে কেউ চেক করার জায়গাতে থাকতো না, ঠিক আছে? চেক করছে মানে বন্ডিং নেই, দেখানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, সে সোশ্যাল মিডিয়ায় বলছে না যেটা স্যান্ডি করেছে, আর স্যান্ডি সেটা অন্যায় করেছে, ঘোরতর ভুল করেছে, যার জন্য সারা জীবন ধরে তো সেটার খেসারত দিতে হবে, বুঝতে পেরেছো? আর এই যে সুজু পিসি ঘটনাটা, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি হ্যাঁ সে করেছিল এবং সে চেয়েছিল, এবং এটা এটা গ্রুপের মধ্যে আলোচনা করাটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ গ্রুপের মধ্যে নিশ্চয়ই সুজু পিসিকে নিয়ে আগেও আলোচনা হয়েছে, এবং সুজু পিসির নেচার নিয়েও আলোচনা করা হয়েছে, আর সুজু পিসি সেটা করেছে। হ্যাঁ, এবার সুজু পিসি আবার আমার করতে বসবে, সে চটকাতে বসুক, কোনো ব্যাপার না। সুজু পিসি সবাইকে বড় বড় লেকচার দেয়, নিজেকে বলে প্রতিবাদী মহিলা, আর সবাই কন্ট্রোভার্সি করে, কিন্তু উনি একসময় এক ভদ্রমহিলাকে নিয়ে সেই লেভেলের নোংরামো করেছিল, যার কোনো প্রমাণ উনি দিতে পারেননি, ঠিক আছে? সেই করে চ্যানেলটা গ্রো করেছিল, তারপর নিজের চ্যানেল গ্রো হয় না বলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওনার চক্ষুশূল, সবাইকে দেখলেই ওনার মনে হয় যে এরকে ক্যারিকেচার করছে, তাকে ক্যারিকেচার করছে, এই করে পিন্ডি চটকি ইনকাম করছে। তো তোমাকে তো কেউ ইনকাম করতে বারণ করেনি, করলে করো, না করলে না করো, কিন্তু তোমার হচ্ছে পরের পয়সার দিকে প্রচুর লোভ, সবাইকে কি ইনকাম করছে সেখান থেকে তোমার ধার চাওয়ার, অথচ তোমার কিন্তু ফিনান্সিয়াল অবস্থা খারাপ নয়, কিন্তু এটা স্বভাব, বুঝতে পেরেছো? এ কন্ট্রোল করার জিনিস নয়। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।